প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো করোনার এই দুর্যোগকালীন সময়ে। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 11 অধ্যায়। এখানে রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায় নিয়ে। আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে চাকমা, মারমা, গারো, খাসিয়া, সাঁওতাল, রাখাইন প্রভৃতি উল্লেখযোগ্য। আজকে আমরা আলোচনা করব খাসি সম্প্রদায় নিয়ে। অধ্যায় 11। খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা এই খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভৌগোলিক অবস্থান, ভাষা, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক, ধর্ম, উৎসব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আসব খাসি সম্প্রদায়ের ভৌগোলিক অবস্থান। তারা কোন কোন অঞ্চলে বসবাস করে। ভৌগোলিক অবস্থান: বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠীর লোকেরা বসবাস করে। খাসি সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বসবাস করে। অতীতে সিলেটে জয়ন্তা বা জন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয় খাসি সম্প্রদায়ের
লোকেরা ওই রাজ্যে বসবাস করত। তাহলে আমরা বললাম যে ভৌগোলিক অবস্থান, খাসি সম্প্রদায়ের লোকেরা বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বসবাস করেন। অতীতে সিলেটে জয়ন্তা বা জয়ন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয় খাসি সম্প্রদায়ের লোকেরা ওই রাজ্যে বসবাস করত। এখন আমরা আসব খাসি সম্প্রদায়ের ভাষা নিয়ে। ভাষা। গারো সম্প্রদায়ের মতো খাসি জনগোষ্ঠীরও নিজস্ব ভাষা রয়েছে, তবে তাদের কোনো বর্ণমালা নেই। তাদের ভাষার নাম হচ্ছে মনখেমে। গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, তবে লিখিত কোনো বর্ণমালা নেই। তাদের ভাষার নাম মনখেমে। তাহলে আমরা খাসি সম্প্রদায়ের ভাষা নিয়ে যা বললাম সেটা হলো যে গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, তবে তাদের ভাষার লিখিত কোনো বর্ণমালা নেই। তাদের ভাষার নাম মনখেমে। এখন আমরা আলোচনা করব খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা নিয়ে। তাহলে আমরা আসব সমাজ ব্যবস্থা নিয়ে। গারোদের মতো খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও মাতৃতান্ত্রিক। গারোদের মতো খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। পারিবারিক সম্পত্তির বেশি ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসিরা কৃষি কাজ করে জীবিকা
নির্বাহ করে, তবে তারা প্রচুর পান ও মধুর চাষও করেন। আচ্ছা, আমরা বললাম খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা নিয়ে। গারোদের মতো খাসি সম্প্রদায়ের লোকেরা, ওদের সমাজ ব্যবস্থাও মাতৃতান্ত্রিক। তাদের পরিবারেও মাই হচ্ছে প্রধান। পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসি জনগোষ্ঠীরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, তবে তারা প্রচুর পরিমাণে পান ও মধুর চাষও করেন। আমরা এখন আলোচনা করব খাসি জনগোষ্ঠীর খাদ্য নিয়ে। খাদ্য। খাসিদের প্রধান খাদ্য ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন। বাড়িতে অতিথি আসলে তারা পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করান। তাহলে আমরা কি বললাম যে খাসিদের প্রধান খাদ্য হলো ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র বলে মনে করেন। বাড়িতে অতিথি আসলে তারা পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করান। এখন আমরা আলোচনা করব গারো মেয়েদের এবং ছেলেদের পোশাক পরিচ্ছদ নিয়ে। পোশাক। খাসি মেয়েরা কামিজ, পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন।
আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন, যার নাম ফুঙ্গ মারং। খাসি মেয়েরা কামিজ পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন, আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন, যার নাম ফুঙ্গ ও মারুং। এখন দেখব ধর্ম। খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতার নাম ওবলাও নাংথাও, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতার নাম হলো ওবলাই নাংথাও, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। তাহলে আমরা খাসি সম্প্রদায়ের ভৌগোলিক অবস্থান, ভাষা, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক এবং ধর্ম নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যাব খাসি সম্প্রদায়ের উৎসব নিয়ে। তারা কোন কোন উৎসব পালন করে থাকে। উৎসব সকল ধরনের অনুষ্ঠান, যেমন পূজা পার্বণ, বিয়ে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসল, হানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী
জনগোষ্ঠী উৎসবের আয়োজন করে। তাহলে আমরা কি বললাম যে সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসলহানি ইত্যাদির সময় খাসি সম্প্রদায়ের লোকেরা নাচ গান করে। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠীরা বিভিন্ন উৎসবের আয়োজন করে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা খাসি সম্প্রদায়ের লোকদের ভৌগোলিক অবস্থান, ভাষা, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক পরিচ্ছদ, ধর্ম, উৎসব এই সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব বাড়ির কাজে যাব। আমরা বাড়ির কাজ, বাড়ির কাজ। গারো ও খাসি জনগোষ্ঠীর জীবন যাত্রার তিনটি পার্থক্য। তাহলে আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে গারো এবং খাসি জনগোষ্ঠীর লোকেদের জীবনযাত্রার তিনটি পার্থক্য। দেখব যে আমরা গারো এবং খাসিয়াদের জীবন ব্যবস্থার মধ্যে কোন কোন ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গারো সম্প্রদায় নিয়ে, আর আজকে আমরা আলোচনা করলাম খাসি জনগোষ্ঠী নিয়ে। তাই আমরা বাড়ির কাজ এখানে লিখে দিলাম। তোমরা অবশ্যই দুইটা সম্প্রদায় নিয়ে একটু পড়াশোনা করলেই তাদের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পারবে। তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই নিরাপদে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ক্লাস অ্যাকাউন্টিং এর ওই ফার্মে বলে আলা সবাই আপনাদের তিনটে দিগাইলে সব ফার্মার এক ময়লা মাপা দিতাছি গামটা দেয়া হইছ গামটা রে Ramanggo. Sinilah. Salah শুরু করি। আদরি করে কি হবে না? হ্যাঁ শুরু করে দে। তাহলে বাজে আছে কি? না না বাজে না এটা। কথা বলে না। হ্যাঁ। এই আগের কথা দিলাম। হ্যাঁ। बोर्ड बोला ना कि मैं उनको दिखा लेते हैं बोर्ड लगा क्या ना वो লাগবো ना हिंगा लगा नहीं भाई जी इधर दे दिला जरा इसला लगी से हैं हाँ डिजिटल बोर्ड बनाया तो ने बड़ी हेलो चलो भाई दाढ़ी करा के दिले दाढ़ी लगा दिले हां बोले से
হ্যাঁ মানে না কাটছে এটা দেন তাতে এই যে আছে তো এটা না 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 এটা চিজ গা এটা আছে তো অলরেডি করে হ্যাঁ দিছে